ভিলেজ ভিলেজ পঞ্চায়েত অন্তর্গত ত্রিপুরামুথার উদ্যোগে পার্টি অফিস উদ্বোধন। এই উদ্বোধনের অনুষ্ঠানের আজকের এই মঞ্চে উপবিষ্ট আজকে সবার সভাপতি উপস্থিত আছেন। মঞ্চে আমাদের ত্রিপুরামুঠা পার্টির ডিস্ট্রিক্ট কমিটি প্রেসিডেন্ট রতীশ ত্রিপুরা মহোদয় উপস্থিত আছেন। 49 সামনো সাব জোনাল চেয়ারম্যান মাননীয় রতনজয় ত্রিপুরা মহাশয় উপস্থিত আছেন। সেন্ট্রাল কমিটি ওয়াইটিএফ প্রেসিডেন্ট হলুদ চকমা উপস্থিত। ওয়াইটিএফ সেন্ট্রাল কমিটি মেম্বার সাধন চাকমা উপস্থিত আছেন। ডিস্ট্রিক্ট কমিটির সদস্য ত্রিপুরামুথা জগদীশ দেববর্মা এবং আরও অন্যান্য যারা এখানে 48 এবং 49 ব্লক কমিটির সদস্য এবং আজকের এই সবার উপস্থিত মায়ের বোনেরা এবং বিশেষ করে অভিভাবক এবং অভিভাবিকা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে ত্রিপুরামুথার পক্ষ থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা বলতে যাব। তো আজকে বন্ধুগণ, আমরা জানি সারা ত্রিপুরা রাজ্যে বিগত 2018 সন তৎকালীন 2018 সালের আগে বামফ্রন্ট সরকার তথা 25 বছর ত্রিপুরা রাজ্যে রাজত্ব কায়েম করেছিলেন। তো বামফ্রন্ট আমলে আমরা সবাই অবগত আছেন এই যে একটা দাম্ভিক সরকার তখন বামফ্রন্ট পরিচালিত সেই ত্রিপুরা রাজ্যের আমাদের যে বিশেষ করে এই যে জনজাতি এবং আমাদের যে ট্রাইবেল এরিয়াতে যেভাবে রাজনৈতিক পরিচালনা করেছেন আমরা সবাই জানি। আজকে 2018 সন যখন আইপিএফটি বিজেপি জোট সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হয়, তো এখন অবধি 4.5 বছর অবধি এই সরকার পরিচালনা করছেন। আজকে বিশেষ করে বর্তমানে সারা ত্রিপুরা রাজ্যে বিশেষ করে গ্রাম পাহাড়ে যে জনগণ আছে তাদের এখন শ্বাস বন্ধ অবস্থায়। আমরা বিগত বিজেপি তাদের ভিশন ডকুমেন্টে কি তারা কথা রেখেছিলেন। তৎকালীন সরকার বিজেপি আসার পরে তাদের যে বিশেষ করে ভিশন ডকুমেন্ট যে ইশতেহার সরকার আসার পরে রেগা মজুরি বৃদ্ধ ভাতা বৃদ্ধি, বেকার বছরে 50,000 বেকার কর্মসংস্থান, বিশেষ করে যুবক এবং বেকার তাদেরকে কর্মসংস্থান এবং কর্মচারী পে বেতন কমিশন সমস্ত কিছু প্রতিশ্রুতি দিয়ে তারা বিজেপি সরকার এবং আইপিএফটি পরিচিত হয়েছিল। সেই পরিণামে আমরা বর্তমানে কি দেখি এখন তাদের যে ভিশন ডকুমেন্টের যে কথাগুলি এই ভিশন ডকুমেন্টের সঙ্গে কোনো কথা মিল নেই। আমরা সারা বিশ্বে যদি এখন দেখি, আমি বিশেষ করে যারা আমাদের যুবক ভাইরা তারা আছে, বিশেষ করে যারা বিশ্বে এখন সবচেয়ে মানে দ্য মোস্ট লয়াল পার্টি ইন দ্য ওয়ার্ল্ড ইজ বিজেপি পার্টি। বিশ্বের মধ্যে যদি বিশেষ করে গুগলে সার্চ করে দেখেন বিশ্বের মধ্যে সবচেয়ে মিথ্যাবাদী সরকার হলো বিজেপি পার্টি। এমনকি গুগলে এখন সার্চ করে দেখেন সেই নরেন্দ্র মোদী পরিচালিত সেন্ট্রাল কেন্দ্রতে এখন পরিচালিত রাজ্য পরিচালিত ডাবল ইঞ্জিন, এরপরে তারা ওটা বলছে ট্রিপল ইঞ্জিন। এডিসিতে যদি আসে তারা ট্রিপল ইঞ্জিন হবে। তাহলে ত্রিপুরা রাজ্য তখন কি বলেছিল বামফ্রন্ট আমলে আমরা দেখেছি হীরা কি বলে স্বর্ণ যুগ, মানিক সরকার বলেছিল স্বর্ণ যুগ। এরপরে নরেন্দ্র মোদী এসে বলে কি হীরা যুগ। এখন আগামী 2023 আসছে বিধানসভা, তখন কি যুগ জানে ডিক্লেয়ার দিবে আমরা এখনো সন্দেহ আছে। তো এইভাবে বিজেপি সরকার পরিচালিত শুধু ত্রিপুরা রাজ্য সারা ভারতবর্ষ যে জায়গা বিজেপি পরিচালিত রাজ্যতম আ জায়গা তাবো বিজেপির পুরনি এখন তোলানি কামাই থারো তাদের পায়ের নিচে মাটি এখন সর্বশেষ হতে চলছে। তারা মানুষকে বিভ্রান্ত করার, মানুষকে আতঙ্ক করার চেষ্টা করছে। ছোটখাটো একটা ঘটনাকে কেন্দ্র করে তারা ওইটা রাজনৈতিক ভাবে তারা পরিচালিত করছে। এই হলো বিজেপির আসল চেহারা। আসলে তাদের পার্টিতে এখন জনসমর্থন এখন তাদের নেই। বিজেপি বুঝে গেছে, এখন তারা আতঙ্ক। বর্তমান আমাদের যে মহারাষ্ট্র তাদের যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এই যে এডিসিতে এখন আমরা পরিচালিত গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্লোগান নাম করে এখন এই যে ত্রিপুরা মতো প্রতিষ্ঠিত এডিসিতে এখন সেই বিজেপি গভর্নমেন্ট এই বিপ্লব গভর্নমেন্ট এখন আতঙ্কিত। বিশেষ করে আমাদের যে জনজাতি এরিয়া আছে, আমরা আমাদের যে ট্রাইবেল এরিয়া, এখানে আমরা এডিসি এরিয়াতে এখন ট্রাইবেল এরিয়া জনসংখ্যা মেজরিটি বেশি, 70% ল্যান্ড কভার্ড মানে
70% হলো এডিসি এরিয়া দিয়ে গঠিত। আমাদের সারা ত্রিপুরা রাজ্যের যদি ম্যাপিং দেখি, সেই এডিসি তে শুধু পাহাড়ি না, এখানে শুধু আমাদের বাঙালি বাইরেও আছে। তো এডিসিতে আমরা যে দাবি রাখি, আমাদের যে গণতান্ত্রিক অধিকার, আমার যে মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার নিয়ে আমরা লড়াই চালাচ্ছি। এখানে সংবিধানে সবার জন্য সংবিধানে সমান সম আইন সম অধিকার সবার লিখিত আছে সংবিধানে। এখানে আমরা কোনো বাঙালি বিরোধী নয়। এডিসি এরিয়াতে যদি আমরা আমাদের আদায়, আমাদের অধিকার, আমাদের যে সংবিধান যে রচিত আছে আমাদের যে জনগোষ্ঠীর, সেই আদায় যদি আমরা নিতে পারি, তাহলে এখানে যারা বাঙালি বাইরে বসবাস করে তারও সেই সুবিধা ভোগ করবে। তো এটাই স্লোগান গ্রেটার ত্রিপুরা। আমাদের মহারাজের আজকের যে মহারাজের যে স্বপ্ন বাস্তবায়িত করার লোকে আজকে বিশেষ করে আমরা দেখেছি যুবক, বেকার এবং যারা ছাত্র, আজকে কিসের জন্য ছাত্ররা রাস্তায় পাস ফেল করার জন্য আন্দোলন করতে লাগছে। বিগত দিনে আমরা দেখি নাই, আজকে ছাত্ররা কেন আন্দোলন করছে। বেকার বাইরা সমস্ত শিক্ষকরা আছে এখানে আজকে আন্দোলন। বিশেষ করে 2010 সনে 10,323 এই রাজ্যের সবচেয়ে একটা জ্বলন্ত উদাহরণ। 10,323 যে বিগত আইপিএফটি বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের সরকার যদি পরিচিত হয়, সংবিধান আইন মেনে প্রয়োজনে সংবিধান সংশোধন করে ক্যাবিনেটে বিল পাস করে সেই 10,300 কে রেস্কিউ করা যাবে। বর্তমানে কি অবস্থা আছে? এখন 107 জন, সেই 10,000 পরিবারের 107 জন এখন প্রয়াত হয়েছেন। আর অনেকে যখন যারা আছেন দিশেহারা, অনেকে মা বাবার বৃদ্ধ ওষুধ কিনতে পারে নাই, ছেলে তাদের যে বাচ্চা স্কুলে যে পাঠানোর যে সুবিধা টাকা পয়সা, এখন এই যে মানসিক ভোগান্তিতে অবস্থিত। এই যে 10,323 তৎকালীন হেমন্ত বিশ্ব শর্মা, বর্তমান আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী, আসাম থেকে উড়িয়ে এখানে প্রতিশ্রুতি দিয়েছিল। তারপরে সুনীল দেওধর, মিসকল বাবা যে পরিচিত আমাদের সুনীল দেওধর, তখন কি বলেছিল? ত্রিপুরা রাজ্যের বলে ক্যানাবাস, যেটা কি বলে গাঁজা, এই গাঁজা বলে ত্রিপুরা রাজ্যের গাঁজা খুর বা গাঁজা ব্যবসায়ী এটা বলে মুক্ত করা হবে। বর্তমানে কি দেখি, এখন সেই গাঁজা সেই ক্যানাবাসে এখন এই বিজেপি সরকারের একটা বাণিজ্য হয়ে আছে এখানে। তো এটাই আগামী দিনে আমাদের যে মহারাজ, তাইনের যে স্বপ্ন, তাইনের যে ড্রিমস, ওইটাকে শক্তিশালী অবনো খারাপ খাইনা বাদে বিশেষ করে বুড়ি রক চিনি বুড়ি মুথার বড় প্রকার জাতিনি চিনি সিনিমুর নয়। বিশেষ করে বুড়ি রক মুখা চুং বং মানসন মারনে বং পড়াশোনা হাতা মার বং নাই শুধু তুমি খুতুং মানুষ বাই চুং সন্তুষ্ট অংয়া। আগামী দিনে চিনি যে দাবি, চিনি যে অধিকার, চিনি যে সাংবিধানিক, চিনি যে গণতান্ত্রিক অধিকার, যে কোনো অধিকার কেউ ভিক্ষা খাই মাইয়া আর অধিকার না সবা খাই আন্দোলন খাই সকলে মাতো নাই। চিনি যে আগামী দিনে অনেক চবা তমতাইব প্রস্তুত মাতো নাই। আন চিন্তা করে 2032-35 সন তাবং যে চিনি যে আন ইসরাই খানাই নং ইসরাই খানাই তোমার বড় ভবিষ্যৎ বহু জায়গা তোমায় নাই। তাবো বর্তমানে যে অবস্থা, চীনারা যে বেকার সমস্যা, তবে যুবক যুবতী অনেক শিক্ষিত চাকরি করে, অথচ হান্ডের রুস্টার মোতাবেক অনেক বেগ লোক চাকরি করাইতো, শুধু মাস্টার চাকরি বিভিন্ন দপ্তরে চাকরি করাইতো। সে চাকরি সারক জায়গা তো চাকরি সারকে তেমন প্রায় বাইরে নিয়ে বড় পাইতেছে তুমি কম্পিটিশন খেয়ে রেখা। এমনকি এই লামা সালাম জানো বক্তব্য, এই যে লালসরা যে তিনি মিজোরাম থানায় লামা, যত অমিত শাহ এই যে তিনি নরেন্দ্র মোদী কন্ট্রাক্টর, লোকাল লেবার কাইসা মানে চুমায়া এমন হয় অবস্থা। বিজেপি গভর্নমেন্টের চং আগামী 2023 একটা চ্যালেঞ্জ হিসাবে চংচিনি স্বাধীন মাতা নাই, যাতে বড় বর্জন খায় ও রাজ্যনি ও বিজেপি টকায় চিনি থিনাংনি ভবিষ্যৎ চিনি আগামী দিনে প্রজন্ম। তাই কুলুগৈ থানায় তাই অবনন মহারাষ্ট্র ইমান না চল শক্তিশালী খানে আগামী দিনে বৃহত্তর সভা মাথায় প্রয়োজনে চং আন্দোলন মাথায় প্রয়োজনে রুট ব্লকেট মাথায় নাই, প্রয়োজনে চং রেলওয়ে ব্লকেট মাথায় নাই। আসু কো চাইনা আনি সংক্ষিপ্ত বক্তব্য পাইতা মহারাজা এগুলো বড় গপ এগুলো YTM কংগ্রেস।